ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আপাতত বন্ধ থাকলেও বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে বেড়েই চলেছে উত্তেজনা। এবার এই অস্থিরতার কবলে পড়েছে ভারতের দুটি জ্বালানি তেল পরিবহনকারী জাহাজ। স্থানীয় সময় শনিবার ওমান উপসাগরের উত্তরে হরমুজ প্রণালীর প্রবেশমুখে দুটি ভারতীয় জাহাজে সরাসরি গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। ভারতের আক্রান্ত জাহাজ দুটির মধ্যে একটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ঘটনায় ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহ আলীকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে গুরুতর নিরাপত্তার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এর আগে কয়েকটি ভারতমুখী জাহাজকে নিরাপদে যেতে দিলেও হঠাৎ করে এই অবস্থান বদল কূটনৈতিক অস্বস্তি বাড়িয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এদিকে তেহরান দাবি করছে মার্কিন অবরোধের জবাব হিসেবেই হরমুজে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও সংঘাতের আশঙ্কা বাড়ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। এই উত্তেজনার মাঝেই চলছে ভারতের নীরব জ্বালানি কূটনীতি। ভারতীয় কোম্পানিগুলো আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে চীনা ইউয়ানে ইরানি তেলের দাম পরিশোধ করছে। ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও বেসরকারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সাময়িক নিষেধাজ্ঞা ছাড়ের সুযোগে এই লেনদেন করছে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা বাধা এড়াতে এই বিকল্প মুদ্রা ব্যবস্থায় এখন মূল ভরসা হয়ে উঠছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।